বন্ধুরা আজকে সারাটা দিনই প্রায় বৃষ্টি হয়েছে প্রায় সব জায়গাতেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকানো যায়। তো আমরা আরও বেশ কয়েকটা এলাকায় খুলনার দিকে বরিশালের দিকেও টুকটাক বৃষ্টি হয়েছে এবং এখনও বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টি চলছে। তো কারা বৃষ্টি পাচ্ছেন এখনও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আপাতত। যদি আমরা একটু তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, আমরা পাচ্ছি যেটা সাউথ 24 পরগনা দু একটা জায়গাতে গোসাবার দিক থেকে, ঝড়খালির দিক থেকে, নামখানা, কাকদ্বীপ, তার সঙ্গে গঙ্গাসাগর, এই সমস্ত এলাকার দিক থেকে, অর্থাৎ ওভারঅল সাউথ 24 পরগনার একেবারে সুন্দরবন লাগোয়া এলাকার দিকে আমরা পাচ্ছি বৃষ্টিপাতটা এখনও টুকটাক রয়েছে। একদম ঝিরিঝিরি বৃষ্টিপাত, যদিও 0.8, 0.9 মিলিমিটার, 1 মিলিমিটারও নেই যদিও সব জায়গাতে। পাশাপাশি কুমিরমারির দিক থেকেও আমরা একই রকমভাবে বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়া বৃষ্টিপাত রয়েছে, আমরা যদি এদিকে শ্যামনগরের দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মংলার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এই সমস্ত এলাকার দিক থেকে, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, এই সমস্ত এলাকা, বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, লালমোহনের দিক থেকে রয়েছে, চৌমাথানি, রায়পুর, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও আমরা টুকটাক বৃষ্টিপাত একটু একটু পাচ্ছি। ওভারঅল বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্টই কম, তবে একদম ঝিরিঝিরি বৃষ্টিপাত মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই আজকে হয়েছে। এছাড়াও আমরা যদি একটু তাকাই আর অন্যান্য কোথায় কীরকম বৃষ্টিপাত চলছে, আমরা পাচ্ছি যেটা একটু একটু মৌলভীবাজার, কাপাসিয়া, এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত টুকটাক চলছে, তবে হালকা গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে। আর এছাড়া খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না, তবে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। রাঁচি, রাউরকেল্লা, এই সমস্ত এলাকার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ের দিক থেকে। বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না, হয়তো ঝিরিঝিরি বৃষ্টিপাত, একেবারে গুঁড়ি বৃষ্টিপাত আলিপুরদুয়ারের সাইডে একটু একটু পড়ছে এই পর্যন্ত। তো বৃষ্টি কিন্তু আর খুব একটা নেই। আমরা একটু দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে এবং কালকের দিনটা কীরকম যাবে, বিশেষ করে রবিবার দিনটা 22 তারিখ কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা সেদিকে নজর রাখবো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত আর সেভাবে থাকছে না। রাত্রি 2টোর পরে যেটুকু রয়েছে সেটুকুও কেটে যাবে, একেবারেই বৃষ্টিপাত থাকবে না। আমরা আরেকটু এগিয়ে যাওয়ার কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আর সেভাবে বৃষ্টিপাত নেই। তো ওভারঅল একটু দ্রুততার সঙ্গে এবারে এগিয়ে যাব, কারণ আমরা কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না। কালকে সকালবেলা কীরকম আবহাওয়া যাবে সেই দিকে নজর রাখবো, কারণ মেঘলা আকাশ থাকবে নাকি কী হবে, কারণ বৃষ্টি হচ্ছে না সেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো বৃষ্টি থাকছে না, তবে মঙ্গলবার দিনের দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি খুলনা, বরিশালের দিক থেকেও কিন্তু একটু আধটু বৃষ্টিপাত রয়েছে এবং সেটা মঙ্গলবারের দিকে রয়েছে 24 তারিখ। তো আমরা একটু এগিয়ে যাব, মঙ্গলবারেও যেমন বৃষ্টিপাত পাচ্ছি, পাশাপাশি বুধবারের দিকে কি হয়, বুধবার দিনের দিকেও আমরা কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি। চট্টগ্রামের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত কিন্তু রয়েছে, হতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আপাতত। আমরা আর একটু এগিয়ে গেলাম, দেখলাম যেটা যে আর কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই, যে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত টুকটাক রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি না। তো মঙ্গলবারের পরে কিন্তু আমরা আর বৃষ্টিপাত পাচ্ছি না। আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করবো, যে বৃষ্টিপাতের পরিমাণ কীরকম কী রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি তাতে করে যেটা পাওয়া যাবে যে কালকের জন্য দেখুন, আজকে তো টুকটাক বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম। কালকে রবিবারের সারাদিনের জন্য যদি আমরা দেখি, আজকে রাত থেকে শুরু করে আমরা কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না। পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় সেখানে বৃষ্টিপাত নেই, পাশাপাশি খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকার দিকে, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা দেখুন বঙ্গোপসাগরের উপরে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপরে বৃষ্টিপাত রয়েছে। আবার যদি মঙ্গলবার দিনের জন্য যদি তাকায়, সোমবারে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে না। মঙ্গলবারে যদি আমরা তাকাই, মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে। দেখুন মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে, খুলনার দিকে, বরিশালের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আবার মঙ্গলবারের দিকে। তো সবটাই দেখলাম, এবারে একটু স্যাটেলাইট চিত্র অনুসারে দেখে নেবো যে আকাশে মেঘ কীরকম রয়েছে। দেখুন আকাশে মেঘ কিন্তু সেরকম নেই, যেটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে দু একটা জায়গাতে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং হুগলির কিছুটা অংশ যদিও আমরা দেখছি যেটা যে একটু আধটু মেঘ রয়েছে। কলকাতার দিকেও মেঘ রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে গোটা খুলনা জুড়ে, গোটা বরিশাল জুড়ে, পাশাপাশি গোটা ঢাকার অনেকটা অংশ জুড়ে। এছাড়াও কিন্তু রয়েছে যেটা
আমরা পাচ্ছি যেটা ফরিদগঞ্জ, সেনবার্গ এই সমস্ত এলাকা, কুমিল্লা সাইডের পুরো দেখতে পাওয়া যাচ্ছে যেটা হালকা মতন মেঘলা আকাশ কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। গোটা চট্টগ্রাম জুড়েও মেঘলা আকাশ রয়েছে, সিলেট জুড়েও মেঘলা আকাশ রয়েছে, আর এছাড়া মেঘলা আকাশ রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু সেভাবে মেঘলা আকাশ কিছু নেই। কালকের দিনটা যদি আমরা একটু তাকাই যে কালকে কিরকম যাবে, কালকে কি মেঘলা মেঘলা আকাশ করেই কাটবে? দেখুন আমরা পাচ্ছি যেটা যে রাত্রি 1টার দিক করেও আমরা মেঘলা আকাশ পাচ্ছি, তবে কালকে ভোরের দিকটায় মেনলি আমরা ফোকাস করবো। ভোর 4টার দিকে দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পুরুলিয়া রয়েছে, বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, তার সঙ্গে রয়েছে নদিয়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনার বেশ কিছুটা, সাউথ চব্বিশ পরগনার বেশ কিছুটা অংশ, তবে সবটা নয়, মোটামুটিভাবে মেঘলা আকাশ থাকবে ভোরের দিকে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে খুলনার দিকে, মেহেরপুরের দিকে, রাজশাহীর দিকে, ঢাকার দিকে, ময়মনসিংহ, কালাই, রংপুর এই সমস্ত এলাকা, সিলেটের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম যেটা যে বেলা 10 বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা আকাশ কেটে যাবে, 10টার দিক করে মেঘলা আকাশ কেটে যাবে, তবে একটু হালকা ফুলকা মেঘ থাকবে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে। বাকি অন্যান্য এলাকায় মেঘ থাকবে না, মেঘ থাকলেও পাতলা মেঘ থাকবে আর কি, খুব একটা মেঘ থাকবে না। আর বৃষ্টি কিন্তু কালকে একেবারেই হচ্ছে না, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। সবটাই দেখলাম আমরা, আর দেখবো না মেঘের জায়গাটা, একটু দেখবো যে দমকা বাতাসের দিকে যে কোথায় কিরকম নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে। দেখুন নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনমের দিকে নিম্নচাপটা এই মুহূর্তে অবস্থান করছে। যদি আমরা একটু পিছিয়ে যাই তাতে করেও পাওয়া যাবে যেটা যে মোটামুটিভাবে বিশাখাপত্তনমের দিকে একটু পরে অবস্থান করবে। আমরা পাচ্ছি এদিকে মহেশখালীর দিক থেকে চট্টগ্রামের সাইডে কিছু মেঘলা আকাশ, নিম্নচাপটা রয়েছে বঙ্গোপসাগর জুড়েই বলা যেতে পারে, নিম্নচাপ রয়েছে একদম বিশাখাপত্তনম পর্যন্ত। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব এখনো পর্যন্ত থাকবে এবং বেশ কয়েকটা দিন থাকবে, সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা বৃষ্টিটা হয়তো কেটে যাচ্ছে কিন্তু নিম্নচাপটা কিন্তু থেকে যাচ্ছে, সেরকমই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। তো এবার একটু ঠান্ডার দিকে নজর রাখবো যে ঠান্ডা পড়ার সম্ভাবনা কীরকম কী রয়েছে। দেখুন কালকে যদি আমরা দেখি ভোর 5টার দিক করে টেম্পারেচার কীরকম হতে পারে, রবিবার দিনের ভোরের দিকের তাপমাত্রা যেটা থাকবে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের চারিদিকের আকাশ দেখা যাচ্ছে যেটা 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। পুরুলিয়ার সাইডে 15 ডিগ্রি, 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, বাকি চারিদিকে যদিও তাই 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে, সমস্ত জেলা জুড়ে। আমরা যদি মালদা এবং 2 দিনাজপুরের দিকে চলে যাই সেখানে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 13ও রয়েছে, কিষানগঞ্জের দিকে আমরা একটু 13ও পেলাম। আবার শিলিগুড়ির দিকে যদি চলে যায়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাও কিন্তু 13 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 14 ডিগ্রি ম্যাক্সিমাম থাকছে, ওভারঅল 13 ডিগ্রি সব থেকে বেশি। আবার যদি আমরা রংপুরের দিকটা দেখি, রংপুরেও 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। আমরা যদি একটু নেমে আসি ময়মনসিংহের দিকে, সেখানেও 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। রাজশাহীর দিকেও 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। এদিকে কিশোরগঞ্জ বা সিলেটের সাইডেও 13 ডিগ্রি, 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যখন আমরা পৌঁছে যাচ্ছি সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে 13 থেকে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাওয়া যাচ্ছে, এর বেশি কিন্তু নেই। ওভারঅল বলা যেতে পারে ভোরের দিকটা ভালোই ঠান্ডা থাকবে। গোটা ত্রিপুরা জুড়ে দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ত্রিপুরা জুড়ে ভালো মতন কনকনে ঠান্ডা পড়বে। ত্রিপুরাতে আমরা 12 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি বেশ কিছু এলাকাতে, 12 থেকে 13। চট্টগ্রামের সাইডে যদি আমরা দেখি সমুদ্র উপকূলবর্তী এলাকা, সেখানে স্বাভাবিকভাবে একটু বেশি থাকবে, সেটা 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে। তবে যদি আমরা পার্বত্য চট্টগ্রামের সাইডে তাকাই সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে যেটা 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওভারঅল বলা যেতে পারে ভোরের দিকটা বেশ কনকনে ঠান্ডাই থাকবে এক প্রকার। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু তাকাই যে বিশেষ করে দুটোর দিক করে টেম্পারেচার কীরকম হচ্ছে, দুটোর দিক করে টেম্পারেচার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের যদি আমরা তাকাই 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 26 ডিগ্রি বেশি ভাগ জায়গায় রয়েছে। আর যদি খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানেও কিন্তু 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। ত্রিপুরার সাইডে যদি তাকাই সেখানেও 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই সেখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। ওভারঅল বোঝা গেল যেটা যে ঠান্ডা কিন্তু বেশ ভালো মাত্রাতেই পড়েছে বা পড়বে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন।
আর একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তাদের রিপোর্ট এই মুহূর্তে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের সান্ধ্যকালীন রিপোর্ট পাচ্ছি 21/12/2024 ইভিনিংয়ের রিপোর্ট। ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা আজকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে। এখনও টুকটাক বৃষ্টিপাত চলছে, সেটা দেখলাম বেশ কিছু এলাকাতে। তো আজকে বৃষ্টির কথা বলা রয়েছে, কাল থেকে কিন্তু একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া। আর সতর্কতা কোথাও কোনো রকম পাচ্ছি না, যেটুকু সতর্কতা রয়েছে সেটা কুয়াশা পড়বে, কালকেও বেশ ভালো মাত্রায় কুয়াশা থাকবে ভোরের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই সেই কুয়াশার সতর্কতা দেওয়া রয়েছে। আর নর্থ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই 21/12/2024 ইভিনিংয়ের রিপোর্ট আমরা পাচ্ছি। সেখানে যেটা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জায়গাতে একটু আধটু বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে, দু একটা জায়গাতে। বাকি কিন্তু বৃষ্টি হবে না, কাল থেকে শুষ্ক শুকনো আবহাওয়া একদম সমস্ত জেলাতে রয়েছে, বা যদিও বা অন্যান্য জেলাগুলোতে শুষ্ক শুকনো আবহাওয়ার কথাই বলা রয়েছে। সতর্কতার দিকে যদি তাকায়, সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে যেটা দার্জিলিং জলপাইগুড়ি সহ সমস্ত জায়গাতেই প্রায় কুয়াশার একটু আধটু সম্ভাবনার কথা বলা রয়েছে বা সতর্কতা দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু কোনো রকম সতর্কতা দেওয়া নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।